আশ্রয়দাতাকে বাবা সাজিয়ে জাল নথি তৈরি করা হয় ভুয়ো ভারতীয় পরিচয়পত্র, তাতেও শেষ রক্ষা হলো না। বাগদা থেকে গ্রেফতার বাংলাদেশি আর অনুপ্রবেশের পর রীতিমতো ভোটার, আধার, রেশন এবং প্যান কার্ডও বানিয়ে ফেলেন বাংলাদেশের যশোরের বাসিন্দা মেহবুব হাসান। আশ্রয়দাতা মাসুদকে বাবার পরিচয় তৈরি করে ভুয়ো নথি, পুলিশি অভিযানে পর্দা ফাঁস। বাংলাদেশি যুবক এবং ভারতীয় আশ্রয়দাতাকে গ্রেফতার পুলিশের। বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীর বড় স্বস্তি। এবার তারা বাড়ি ফিরতে পারবেন, কারণ তাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ। ৯৫ জন মৎস্যজীবী কাকদ্বীপের। ২৪শে ডিসেম্বর মঙ্গলবার ভারতের জেল থেকে ছাড়া পান বাংলাদেশের ১২ জন মৎস্যজীবী। এবার বাংলাদেশ থেকে ছাড়া পাচ্ছেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী, প্রত্যেকেই কাকদ্বীপের। তাদের বিরুদ্ধে হওয়া সব মামলাই প্রত্যাহার করে নিয়েছে ঢাকা। খুব আতঙ্কিত ছিলাম, বাংলাদেশে যেহেতু ধরা খাইছে, তো এখন আমি সবার থেকে শুনতেছি যে আমার স্বামীরা এখন ছাড়া পেয়ে যাচ্ছে। তো তার জন্য আমি খুশি, যারা আমাদের স্বামীদেরকে ছাড়াচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। প্রায় ২ মাস আগে কাকদ্বীপের ৬টি ট্রলারকে আটক করে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। অভিযোগ, মাছ ধরতে গিয়ে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়েছিল। এই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ফেরাতে রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়। অবশেষে তারা মুক্তি পেতে চলেছেন। তাদের জন্য দিন গুনছে কাকদ্বীপ। বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর আমাদের ৯৫ জন ফিশারম্যান এবং যে ৬টি ট্রলার আছে তাকে মুক্ত করে দিচ্ছে এবং খুব শীঘ্রই ২ দেশ থেকে একটা জায়গায় নিয়ে গিয়ে বন্দি বিনিময় করা হবে। ভালো লাগছে, ভাবিনি যে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে। মমতাদিকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার কাছে অনেক কৃতজ্ঞ আমরা। মাস ৩ আগে জল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন বাংলাদেশের মৎস্যজীবীরা। তাদের আটক করে জেলে রাখা হয়। সেই ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ছাড়া হয় মঙ্গলবার। এবার বাংলাদেশের জেল থেকে মুক্তি পেতে চলেছেন কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবী। দক্ষিণ ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ ১৮ বাংলা। আবাসের টাকায় জুয়া খেলতে বাধা, স্ত্রী টাকা না দেওয়ায় বাড়িতে আগুন এবং স্ত্রীকে মারধরেরও অভিযোগ। ক্যানিং এর তালদি পূর্ব শিবনগরের ঘটনা। আরো একটু বিস্তারিত জানবো কি ঘটেছিল। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, কি হয়েছিল? দেখো, যে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিবনগরে লালমণি গাজী, তিনি অভিযোগ করছেন তার স্বামী প্রতিদিন জুয়া ও মদ খেলে এবং প্রচুর টাকা নষ্ট করে এবং এই যে বাড়িতে এসে অশান্তি করে, কোনো কাজ বাজ করে না, এমনকি প্রায় মারধর করে টাকা পয়সার জন্য। এবং গত কয়েকদিন আগেই কিন্তু আবাস যোজনার টাকা ঢুকেছে, সেটা কিন্তু জানতে পারে তার স্বামী এবং সরকার গাজী তার স্বামী জানার পরে কিন্তু সেই টাকাকে চাপ দেয় যে সেই টাকাটা দিতে হবে। সেই টাকাটা নিয়ে তিনি কিন্তু জুয়া খেলবে। কিন্তু এই ঘটনায় তিনি কিন্তু এই যে তার স্ত্রী লালমণি গাজী, তিনি বলছেন যে এই টাকাটা না দেওয়ার জন্য তাকে গতকালকে বেদরক মারধর করে। কিন্তু মারধর করে না, যে ঘরে তিনি থাকেন সেই ঘরটিও কিন্তু আগুনে পুড়িয়ে দেয়। এই ঘটনায় ঘরটি পুরো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পায় ক্যানিং থানার পুলিশ। ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। জুয়া খেলা হেরে গে মদ খাচ্ছে, উনি খালি মারতে যাচ্ছে, আমি এবার লুকুচ্ছি বলে লুইকে আছি। এবার আমার দেখা পাইনি, এসে বলছে সে পেইলেছে, নাম করতে গেছে বলে এসে মদ তোর ভাতের হাঁড়ি খোলা থালা বাসন সব ফেলে দে, আগুন জ্বালিয়ে পুড়ে দিচ্ছে, দাও দাও করে জ্বলছে। আমার স্বামী দিয়েছে শওকত গাজী, আগুন দিয়েছে। আমাদের ঘর বাড়ি নেই, ঘরের টাকা দিচ্ছে ৬০,০০০ টাকা, সেটা উনি ঘর করবে না, উনি নিয়ে নেবে, নিয়ে জুয়া খেলা করবে। আসছি পরবর্তী খবরে। অপারেশনের পর রোগীর পেটে থেকে যায় গজ। আর এই ঘটনা বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ থেকে সেই রোগী পশ্চিমবঙ্গে সে সুস্থ হলেন এসএসকেএমে অপারেশন করিয়ে। আর এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। ডাবল ইঞ্জিন, অর্থাৎ কেন্দ্রে যে দলের সরকার, রাজ্যেও সেই দলেরই সরকার। বিজেপি দাবি করে ডাবল ইঞ্জিনের সরকার হলে সেই রাজ্যে উন্নয়ন গতি পায়, যা একেবারেই মানতে রাজি নয় তৃণমূল সহ বিরোধীরা। তাদের হাতে নয়া হাতিয়ার মকবুল আলমের ঘটনা। ডাবল ইঞ্জিনের উত্তরপ্রদেশে অপারেশন করিয়ে বিপাকে পড়েন বৃদ্ধ মকবুল। চলে আসেন পশ্চিমবঙ্গে। এসএসকেএমে অপারেশন করিয়ে তিনি এখন সুস্থ। তো এই ঘটনা থেকে আবার দেখা গেল যে আমাদের সরকারি হাসপাতাল এসএসকেএম
অন্য রাজ্য, যোগী রাজ্য, এই রাজ্য, সেগুলোর থেকে কত 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 এগিয়ে। যেরকম পশ্চিমবঙ্গে দক্ষিণগামী কোনো ট্রেনের টিকিট পাওয়া যায় না, রাজ্যের মানুষের এসএসকেএম এর উপর হয়তো আস্থা নেই, তারা সব ওখানে চলে যান। এটা নিয়ে ঢাকঢোল পিটিয়ে যদি কেউ মনে করে থাকেন উদ্বাহ নৃত্য করতে করতে যে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের থেকে এগিয়ে, তাহলে ভুল করবেন। 64 বছরের বৃদ্ধ মকবুল আলম বিহারের সিওয়ানের বাসিন্দা। গত এপ্রিলে গল ব্লাডারে পাথর ধরা পড়ে। পরিবারের দাবি, উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে ভর্তি করা হয় মকবুল আলমকে। সেখানেই অপারেশন হয়, তারপরেও পেটে ব্যথা কমেনি। মকবুলের জামাই কলকাতায় থাকেন, তার পরামর্শে মকবুল আলমকে আনা হয় কলকাতায়। ভর্তি করা হয় এসএসকেএমে। পরীক্ষা করে জানা যায় বৃদ্ধ মকবুলের পেটে গজ রয়ে গিয়েছে। গজের একাংশ খাদ্যনালীতে ঢুকে গিয়েছে। উত্তরপ্রদেশের হাসপাতালে অপারেশনের সময় এই বিপত্তি বলে অভিযোগ। কালকে খুব ভালো একটা মাইক্রো সার্জারি হয়েছে, ওপেন করতে হলো না। ওনারা বলেছিলেন যে আগে আমরা চেষ্টা করব, মাইক্রোতে যদি সাকসেস হয়ে যায় তাহলে ওপেন করব না। ওনারা অপারেশনের একটা ভিডিও শুটিং করেছিলেন, ওখানে ওনারা আমাদেরকে দেখেছিলেন। ওটা একটা খুব বড়, মানে এইরকম 4x6 ইঞ্চি সাইজের গজটা ছিল, যেটা ওরা খুব সুন্দরভাবে বের করেছেন। ইউপি থেকে, বিহার থেকে লোক আমাদের ট্রিটমেন্ট নিয়ে আসছে ওয়েস্ট বেঙ্গলে। ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক সার্জারি করাতে জন্য সাউথে যাচ্ছে। দরকার নেই আমাদের এসএসকেএমে, অন্য গভর্নমেন্ট হসপিটালে গভর্নমেন্ট এতটা দিচ্ছে, 5 লাখ 6 লাখ টাকা অপারেশন আমাদের প্রোভাইড ফ্রি অফ কস্ট। ইভেন 1 টাকাও লাগে না পার্টি আমাদের হচ্ছে। তো এটা আমাদের করা উচিত। এই ঘটনাকে সামনে রেখেই বিজেপিকে খোঁচা দিচ্ছে তৃণমূল। পাল্টা বিজেপিও জবাব দিতে দেরি করেনি। তো এই ঘটনা থেকে আবার দেখা গেল যে আমাদের সরকারি হাসপাতাল এসএসকেএম, অন্য রাজ্য, যোগী রাজ্য, এই রাজ্য, সেগুলোর থেকে কত 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 এগিয়ে। একজন মানুষ এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে তাঁর অভিজ্ঞতা থেকে বলছেন যে এসএসকেএম এত ভালো চিকিৎসার এই সুযোগটা করে দিয়েছে। যেরকম পশ্চিমবঙ্গে দক্ষিণগামী কোনো ট্রেনের টিকিট পাওয়া যায় না, রাজ্যের মানুষের এসএসকেএম এর উপর হয়তো আস্থা নেই, তারা সব ওখানে চলে যান। এখানে ডাক্তাররা যে পারেন সেটা আরেকবার প্রমাণ হলো। তাই এটা নিয়ে ঢাকঢোল পিটিয়ে যদি কেউ মনে করে থাকেন উদ্বাহ নৃত্য করতে করতে যে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের থেকে এগিয়ে, তাহলে ভুল করবেন। নিউজ 18 বাংলা। পাসপোর্ট চক্রের মাস্টারমাইন্ড, তাকে নিজের ঘরে আশ্রয় দেন এক মহিলা। সেই মহিলাকে ঘিরে এখন রহস্য। আর এই মহিলাও কি পাসপোর্ট চক্রে জড়িত? পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতির মাস্টারমাইন্ড মনোজ গুপ্তা। উত্তর 24 পরগনার গাইঘাটায় গা ঢাকা দিয়েছিল বেহালার বাসিন্দা মনোজ। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানতে পেরেছে গাইঘাটার এক মহিলা তাকে আশ্রয় দেয়। সোমবার সেই মহিলার বাড়িতে তালা, আর তার দেখা নেই। এই মহিলাকে ঘিরেই তৈরি হয়েছে রহস্য। ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন। মনোজ গুপ্তাকে আপনি চিনতেন? না স্যার, না, আমার কোনো কিছু হয় না। আমার রিলেটিভ আছে, উনি বলল দুটো দিন এখানে থাকবে। মহিলা ভাড়া বাড়িতে একা থাকেন, তা সত্ত্বেও নিজের ঘরে একজন অচেনা ব্যক্তিকে থাকতে দিয়ে দিলেন। কেউ একজন বললেন বলেই চেনা নেই জানা নেই এমন একজনকে নিজের ঘরে কেন থাকতে দিলেন মহিলা? এই মহিলার নাম কি জানেন? শুনুন তিনি কি বলছেন। আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। নিজের নাম বলছেন, সেটাও আবার ভেবে চিনতে। এমনই সতর্ক যে ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন। আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। মহিলা নিজের নাম বললেন সুমনা মল্লিক, কিন্তু আধার কার্ডে তার নাম পূর্ণিমা চৌধুরী। এখানেই শেষ নয়, দেখুন স্থানীয়রা কি বলছেন। চেনেন? হ্যাঁ, এই তো এই জায়গায় তো বাড়ি। পূর্ণিমা। কি নাম? পূর্ণিমা। পূর্ণিমা কি চৌধুরী মানে? এখানে থাকে না? না তা জানি না থাকে কিনা। বিয়ের পর কি টাইটেল আমি ঠিক জানি না, কিন্তু উনি এই পাড়াতে থাকতেন। ওনার নাম পূর্ণিমা সাধুকা, ওনার বাপের বাড়ির টাইটেল এটা। আধার কার্ড বলছে তার নাম পূর্ণিমা চৌধুরী, স্থানীয়রাও তাই বলছেন। তাহলে মহিলা কেন নিজের নাম বললেন সুমনা মল্লিক? তিনি কি নিজের আসল পরিচয় লুকোতে চাইছেন? কিন্তু পরিচয় লুকোবেন কেন? মহিলা কি তাহলে কোনো অপরাধ চক্রের সঙ্গে জড়িত? পাসপোর্ট চক্রে কি জড়িত? এই নিয়েই তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের দাবি, এই মহিলা গাইঘাটার ছেকাটির বাসিন্দা।
অগস্ট থেকে গাইঘাটার ঢাকুরিয়ায় ভাড়া বাড়িতে থাকছিলেন। অগস্টেই বাংলাদেশে পালাবদল। তখন থেকেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বাড়ে, পাসপোর্ট জালিয়াতির রমরমা শুরু হয়। এই মহিলাও কি তাহলে মনোজ গুপ্তার মতোই পাসপোর্ট জালিয়াতিতে জড়িত? সেই জন্যই কি পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিলেন? এসবেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।